বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে দেখো আমি কি রান্না করছি। ব্রোকলিটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, তোমাদেরকে দেখাইনি ওইটা, যাক আমি উনুন তো ধরাতে পারি না, তাই আমি তোমাদেরকে ওইটা দেখাইনি। দেখো আমি আজকে কি রান্না করছি। আমি কাঠের জালে ঠিক রান্না করি না, ঘরেই রান্না করি। তা আজকে কি মন হলো যে না কাঠে রান্না করি। তো এই যে সবুজ কপি ব্রোকলি এই রান্না করব। এই দেখো গোটা শিম দানাওয়ালা এই ঝাল করব সর্ষে আর পোস্ত দিয়ে। আর মশলা আমি তৈরি করে রেখে দিয়েছি। এই কপির মধ্যে যা যা মশলা লাগে, জিরে আদা রসুন সব কিছু, হলুদ লবণ টবণ একবারে ঘর থেকে সব কিছু রেডি করে নিয়ে এসেছি। কি বলো তো বন্ধুরা, এই যে কাঠের জালে রাখবো তো এই কালি টালি হয়ে যায় বলে ঘর থেকে একবারে সব রেডি করে একবারে নিয়ে এসেছি। কেন ময় মশলার কৌটো কৌটো এখানে নিয়ে আসলে আবার সেই কালি হবে, আমার ওইগুলো ভালো লাগে না। এর জন্য সব ঘর থেকে সব রেডি করে নিয়ে এসেছি। নিয়ে এসে ওইগুলো এই দেখো ব্রোকলিটা তো সিদ্ধ করলাম, এখন এই যে আলুটা একটু ভেজে নেব। আর কি বলো তো, বাজারের কেনা জিনিস তো একটু সিদ্ধ না করে নিলে হয় না, কত রকমের সার ফার দেওয়া থাকে। আলুটা একটু ভেজে নিই। অনেকে অনেক রকম করে করে, আমি দেখো কিভাবে রাঁধছি। আমার রান্নার ভিডিও ঠিক দেওয়া হয় না, তার জন্যে করিও না। রান্না বলতে আমার তাড়াতাড়ি হয়ে যায় তো, এর জন্যে আমার ঠিক হয়ে ওঠে না রান্নার ভিডিও করা। তা আজকে কি মন হলো, ভাবলাম যে না বন্ধুদের কাছে সব কিছুই যাতে আমি শেয়ার করি, তাই এইটুকুনিও শেয়ার করি। যাক, তেলটা গরম হয়ে গেছে, এই যে আলুটা দিয়ে দিলাম। তারপরে যা বলো তাই বলো, কিন্তু কাঠের জালে রান্না করে মজাই আলাদা, কিন্তু আমরা করি না। এটাই করি না বলতে আমারও ভালো লাগে, কিন্তু অথচ পারি না বলেই করি না। তো যাই হোক, চেষ্টা করছি। আর কি বলতো, কাঠের জালে রান্না করতে গেলে না সব কিছু রেডি করে তারপরে বসতে হয়, আমার তো মনে হয় তাই। যে নাহলে আমি ওইভাবে আমার ঠিক হবেও না, যে একদিকে কাটবো একদিকে উনুন ধরাবো ওইভাবে, যাতে আমরা পারি না তার জন্য আমাদের সব কিছু রেডি করে তারপরে নিয়ে বসতে হয়। দেখ, এর জন্য সব কিছু আগে রেডি করে নিয়েছি। আলুটা একটু ভেজে নিই। এমনি কপির থেকে না বন্ধুরা, এই কপিটা যেন আমার বেশি ভালো লাগে, কার কীরকম লাগে জানি না, কিন্তু আমার এই ব্রোকলি এই সবুজ কপিটা বেশি ভালো লাগে এমনি কপির থেকে। এর মধ্যে আলুটা নামাবো। আলুটা ভাজা হয়ে গেছে। কালকে বেগুন ভেজেছিলাম, ও রাত্রেবেলা ওই ভাজার তেলটা রয়েছে, খেয়াল নেই, মনে নেই তেলটা দিতে, তেলটা দিয়ে ভেজে নিতাম। তো যাই হোক, ওই কপিটাও তো ভাজতে হবে, তখন দিয়ে দেবো তেলটা। যাক, ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। হাতে তাপ লাগছে। আমরা কাঠের জালে রাঁধি না দেখে আমাদের অনেক রকমের সমস্যা দেবে, এখানে হাতে তাপ লাগবে। আর যারা করে তাদের কোনো ব্যাপারই না, তারা কি সুন্দর, বেশ সুন্দর করে। এই কড়াইটা দিয়ে আমাদের কাঠের জালেই রাঁধা হয়, এই জন্য কালো। একটু গরম।
আজকে ঘরের কাজ হয়নি জানো তো বন্ধুরা, আজকে তাড়াতাড়ি এসেছি আর রান্না করতে। যদি ঘরে রান্না করতাম তাহলে ঘরের কাজ সেরে ঘর দোয়ার মুছে টুছে তারপরে রান্নায় ঢুকতাম, কিন্তু আজকে যাতে কাঠে রান্না করছি এর জন্য একটু তাড়াতাড়ি বসালাম। কেন এই কাঠে কালি টালির মধ্যে দিয়ে না করে তারপরে ঘরের কাজ হবে না। আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, সব কিছু ভেজে নিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কড়াইতে তেলটা গরম হয়ে গেছে। এখন এই যে তেলটা জিরেটা দিয়ে দেবো, জিরে ফোড়ন দিয়ে দিই। আমি না বন্ধুরা এর মধ্যে টমেটো পেস্ট করে দিয়ে দিয়েছি, ঠিক আছে। এই যে মশলা দিয়ে দিয়েছি, মশলাটা একটু কষিয়ে নিই। আজকে হাওয়া চালাচ্ছে। দেখো মশলাটা এই যে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে মশলা দিয়ে। এখন এই যে ভাজা যে সবজিগুলো, কপি আলু যে ভেজে রেখেছি এগুলো দিয়ে দেবো মশলার মধ্যে, দিয়ে আর একটু কষাবো। এবার একটু জল দিয়ে কষিয়ে নিই। হাওয়া দিচ্ছে তো এর জন্য হাতেটাতে খুব তাপ লাগছে। আগুনটা এইদিকে আর ওইদিকে এদিক ওইদিক দিয়ে ইয়ে হচ্ছে বলে আগুনটা একটু অসুবিধা হচ্ছে। বন্ধুরা আমার তরকারি হয়ে গেছে, এই যে এখন নামাবো। আমরা বেশি মশলা টশলা খাই না, তেল মশলাটা একটু কম খাই। আর কোনো গুঁড়ো মশলা ব্যবহার তো এর আগের ভিডিওতেই বলেছি যে কোনো গুঁড়ো মশলা ব্যবহার করি না। কাঁচা যে লাল লঙ্কাটা, কাঁচা লঙ্কাটাই লাল, ওইটা খাই। তো বলো কালারটা কেমন হয়েছে তোমরা জানিও। এই যে আমার তরকারি কমপ্লিট। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা বলো, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা এই পর্যন্তই, চলো।